নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজ কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ দিনে এই রেসিপিটা একটু কষ্ট করে হলেও ট্রাই করবেন। যারা ভারতে মায়াপুরে মন্দিরের প্রসাদ পেয়েছেন তারা এই রেসিপিটা সম্পর্কে জানতে পারবেন। তো আপনারা তো খেয়েছেন, কিভাবে সেটা তৈরি হয় সেটা কিন্তু আপনারা জানেন না। আজকে সেই কাশ্মীরি পনিরের রেসিপিটা আপনাদের দেখাবো, তাও ময়দা দিয়ে। পনির রান্না হবে উইদাউট দুধ, মানে ভাবা যায় শুধু ময়দা দিয়েই পনিরের মতো দারুণ রেসিপি। আর এটা কিন্তু নিরামিষ দিনে বলতে হয় কিনা আসলে বলা ঠিক হবে কিনা জানি না, অনেকটা খেতে খাসির চর্বির মতো লাগে। তো বন্ধুরা, ময়দা দিয়ে কাশ্মীরি পনির বানাচ্ছি, রেসিপিটা দারুণ। একবার বাড়িতে কষ্ট করে হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আর দারুণ লাগে বন্ধুরা। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজ খুব সুন্দর করে কাশ্মীরি পনির বানাবো ময়দা দিয়ে। আর কি বলবো বন্ধুরা, এটা আসলে বানানোটাও অনেক ইজি। তো একটু চেষ্টা করলে আপনারাও বাড়িতে পেরে যাবেন ময়দা দিয়ে কাশ্মীরি পনির। রেসিপিটা কিন্তু দারুণ লোভনীয়, কেউ না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর নিরামিষ দিনে কিন্তু খাওয়ার মতো একটা দারুণ রেসিপি। অনেকে তো খুঁজে পায় না নিরামিষ দিনে নিরামিষ কি করব। তো বন্ধুরা, এই রেসিপিটা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটা দেখার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দেব। আসুন এবার কাশ্মীরি পনির বানানোর জন্য কাজটা শুরু করে দিই। বন্ধুরা, কাশ্মীরি পনির বানানোর জন্য আমাদের কিন্তু ময়দাই লাগবে। এটা কিন্তু ময়দা ছাড়া ভালো হবে না। তো আপনারা ময়দাটা নিয়ে নেবেন, আমিও কিন্তু ময়দাটা নিয়ে নিয়েছি। আর আটা কিন্তু এখানে ব্যবহার করলে হবে না। তো ময়দা দিয়ে কিভাবে পনিরটা বানাই এবার আসুন দেখে নিই। বন্ধুরা, এই যে আমি এখানে 300 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর যেমন করে পরোটা বা লুচির ক্ষেত্রে খামি তৈরি করেন সেরকমভাবে এটা তৈরি করে নিতে হবে। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য তেল। আর এবার একটু চটকে নেব, আর অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করার পরে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রাখলে ভীষণ উপকার হয়। তো ডোটা তৈরি করে নেব এরকম নর্মালি যেরকম লুচি পরোটার ক্ষেত্রে ডো বানান সেম। তো ডোটা আর কি দেখাবো তাহলে। তো বন্ধুরা দেখেন, ময়দাটা কিন্তু আমি এরকম করে মেখে নিয়েছি। আপনারা কিন্তু দেখলে বুঝতে পারছেন, যেমন করে পরোটা বানানো হয় বা লুচি বানানো হয় ঠিক তেমন করেই আমি এটা মেখে নিয়েছি। এবার এটা 1 ঘন্টা মতো ঢেকে রেখে দেব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এই যে দেখেন বন্ধুরা, ডোটা কিন্তু আমার অনেকটা সফট হয়েছে। তো এটা আরও একটু মথে নেব। এ ভগবান, এটা কি হলো! এবার আমি এই কাজটা করব কি করে? বন্ধুরা দেখেন, আমি এই ডোটার মধ্যে জল দিয়ে ফেলেছি। তাহলে কি আমার রান্নাটা আজকে হবে না? হায় রে বন্ধুরা, মজা করছিলাম। এবার কিন্তু এভাবেই জল দিয়ে দিয়ে এই ময়দাটা কষলে কষলে নিতে হবে। একটু মজা করলাম বন্ধুরা, রাঁধতে রাঁধতে মাঝে মধ্যে একটু মনটা মজা করতে চাই। যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু ভয় পেয়ে যাবেন না। এটা চটকে এরকম করে চটকাতে হবে। আর দেখেন, চটকালে এরকম দুধের মতো একটা জল বেরোচ্ছে। তো এটা অন্তত 7-8 বার আমি এরকমভাবে চটকে চটকে নেব। এই জলটুকু এবার ফেলে দেব। দাঁড়ান, এই জলটুকু একটু ফেলে আসি। আবারও আমি জল দিয়ে দেব। এরকমভাবে 7-8 বার আমি
চটকে চটকে জল ফেলে নেবো, যতবারই এই জলটা বেরোবে ফেলে দেব। এই জলটা দিয়েও একটা রেসিপি বানানো যায়, কিন্তু আজ আমার কাছে উপকরণগুলো অ্যাভেলেবেল নেই বলে এই জলটা ফেলে দিতে হচ্ছে। কোনো এক সময় এই জলটা দিয়েও একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি 3-4 বার এরকম করেই। আপনারাও কিন্তু এইভাবেই করবেন। বন্ধুরা, প্রায় 10-12 বার জল পাল্টানোর পরে আমার এবার একটু সাদা জল বেরিয়েছে। আমি এটা আর ধুয়ে নেব না, এবার এটা নিংড়ে ভালো করে তুলে নেব। তারপরেও এখনও দেখেন বেরোচ্ছে, তো আর না, এবার আমি এটা নিংড়ে তুলে নেব। দেখেন জলের মধ্যে এটা দেখেন কেমন চিট চিট মতো একটা টুকরো। তো এটাই আমার কাজে লাগবে বন্ধুরা পনির বানানোর জন্য। আমি এটা আগে জল থেকে তুলে নেব, তারপরে নিংড়ে নেব। আপনারা চাইলে একটা ভাঙা দিয়ে সুন্দর করে নিংড়ে নিতে পারেন। তো জলটা আমি ফেলে দেব। তো দেখেন কতগুলো ময়দা নিয়েছিলাম আর কতটুকু হয়েছে, আরও একটু বেশি হলে ভালো হতো। তো এবার আমি এটা নিংড়ে নেব। একেবারে নিংড়ে জলটা ফেলে দিতে হবে। আমি 2টা খণ্ড করি, আমি আর ভাঙায় মাখাবো না, বা 3টাও খণ্ড করতে পারি। হাত দিয়ে এরকম চেপে চেপে জলগুলো ঝরিয়ে নেব। তো বন্ধুরা, আমি অনেকটা জল সেঁকে নিয়েছি। এবার এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করব, করে আরও একবার একটু চেপে চেপে একটা প্লেটে রাখবো। একটু যে প্লেটে রাখবেন একটু আলাদা ছড়িয়ে ছড়িয়ে রাখবেন, এটা যেন গায়ে গায়ে না হয়ে যায়। আমি একটু ছোট ছোট করে করছি, আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন। তো এইভাবে করে আমি এবার এই ময়দার অংশটা সারা প্লেটে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু কাশ্মীরি পনিরটা অর্ধেক মতো রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমি সারা প্লেটে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে রেখেছি। একসাথে রেখে দিলে আবার গায়ে গায়ে জড়িয়ে যাবে, এই জন্য। তো এবার চুলোয় জালটা ধরিয়ে রান্নাটা শুরু করে দেবো। আর আজ কিন্তু আমি কাশ্মীরি পনিরটা আলু দিয়ে রান্না করব। আপনারা চাইলে এটা শুধু রান্না করতে পারেন, আলু দিয়ে রান্না করব। বন্ধুরা, চুলোয় জলটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। আর এবার কিন্তু কাশ্মীরি পনিরগুলো ভেজে নেব। দারুণ দেখা যাচ্ছে, তাই না? কড়াইতে তেলটা দিয়ে দিলাম। খুব বেশি তেল কিন্তু লাগবে না বন্ধুরা, তেলটা গরম হয়ে যাক। বন্ধুরা, কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এই যে কাশ্মীরি পনিরগুলো ভেজে নেব। দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে। তো প্রথমে একটা দিয়ে দেখি। এই যে দেখেন বন্ধুরা, বেশ লুচির মতো ফুলে উঠেছে, দারুণ। তো প্রথমে একটা ভেজে একটু দেখে নিলাম।
এই যে বন্ধুরা, একটু লাল করে ভাজবো আমি। তো এটা এবার তুলে নেব। এই যে দেখেন বন্ধুরা, এমন দেখতে হয়েছে। এবার আমি সবগুলো অল্প বেশ খানিকটা দেবো একসাথে। এগুলো তেলে দেওয়ার সময় একটু আলাদা আলাদা করে দিতে হবে, যেন গায়ে না লেগে যায়। এই যে দেখেন বন্ধুরা, ফুলে উঠছে। তো এবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, ওগুলো তো ভেজে তুলে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। আলুটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে তেজপাতা, জিরা, গরম মশলা ফোড়ন দিতে পারেন। তো আমি আর কোনো কিছু ফোড়ন দেবো না, এখানে ডাইরেক্ট লবণ আর হলুদ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এবার দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো। আর দিয়ে দেব আদা আর শুকনো ঝাল বাটা। দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে দেব। এই যে বন্ধুরা, মশলাটা এবার আমি একটু কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার জল দিয়ে দেব। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, এবার ঢাকনা খুলে দেখব কত দূর হলো। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এবার কিন্তু আমি ভেজে রাখা কাশ্মীরি পনিরগুলো দিয়ে দেব। এই যে বন্ধুরা, এটা বেশ ফুটে উঠেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেব। বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা, সবশেষে নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেব। আর এটা কিন্তু একটু ঝোলঝোল করেই নামাতে হবে, শুকিয়ে ফেললে হবে না। এই যে সামান্য একটু দেব ঘি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে কাশ্মীরি পনির। গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগবে বন্ধুরা। এবার আমি এটা নামিয়ে নেব। আর ঝোল কমাবো না, আর ঝোল কমালে এটা আবার ঝোলটা টেনে নেবে, কমে যাবে নামানোর পরে। তো বন্ধুরা, আমি এটা নামিয়ে নিচ্ছি। বেশ ঝাল ঝাল করে রান্না করেছি। আপনারা মশলাগুলো কমিয়ে বাড়িয়ে নেবেন।
এই যে বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে কাশ্মীরি পনির। আর কতটা সুন্দর দেখতে হয়েছে একটু দেখুন। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে দেখে নিয়েছেন তো আমি কিভাবে দুধ ছাড়াও কাশ্মীরি পনিরটা বানিয়ে ফেললাম। মানে দুধ ছাড়াও আমরা এখন পনির খেতে পারবো, তাও ময়দা দিয়ে। কত সুন্দর না রেসিপিটা! নিরামিষ দিনে এটা করলে কিন্তু একদম নতুন, অন্যরকম, আপনাদের ভীষণ উপকারে আসবে বন্ধুরা। তো ভিডিওটা কিন্তু দারুণ, নিরামিষ দিনে আপনাদের আশা করছি অনেক উপকারে আসবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। বাড়িতে একবার হলেও জিনিসটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভারত মন্দিরে প্রসাদ হিসেবে খেয়েছেন তারাও কিন্তু আজকে জেনে গেলেন কিভাবে এটা বাড়িতে বানাতে হয়। তো আশা করছি অনেক উপকারে আসবে। আজকের মতো আমি চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন ভিডিওতে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর দেখতে থাকুন তনুর রান্নাঘর। ময়দাগুলো একদম ঝোলে ভিজে গিয়েছে, বেশ একটা সত্যিই বেশ চর্বি চর্বি মতো দেখতে লাগছে, দারুণ। যত দেরি হচ্ছে তত বেশি ঝোলটা ঘনও হয়ে যাচ্ছে। এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগবে খেতে। আমি তো খাবো, আপনারাও বানাতে বসে পড়ুন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন।